ঢাকার ব্যস্ত রাস্তাগুলো হাজারো গল্পের সাক্ষী, কিন্তু আগারগাঁওয়ের এই চেনা পথের বাঁকে লুকিয়ে আছে এক অচেনা স্বাদ। মাটির গন্ধ আর পাহাড়ের নিবিড় স্পর্শ, আদিবাসী সংস্কৃতি যা ঐতিহ্য আর স্বাদে আজও অমলিন। বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন পাহাড়ে, সেখানে কোনো একটি খাবারের স্বাদ এখনও ভুলতে পারেননি। রাজধানীতে এসেও খেতে চাচ্ছেন সেই একই খাবার, দিয়ে দেব সমাধান। চলুন আমার সঙ্গী। এ যেন শহরের মাঝে এক টুকরো সবুজ পাহাড়, বিন্নি চালের পায়েস, কলা পাতায় মোড়ানো পিঠার মিষ্টি সুবাস যা সমতলের মানুষকে সবসময় টেনেছে। তবে সবচেয়ে কৌতূহল জায়গা বাঁশের কোটরে ধোয়া ওঠা সেই বাম্বো চিকেন। পাহাড়ি জীবনযাত্রার সেই সরলতা, সেই স্বাদ এখন এই ইট পাথরের শহরে। এটা হচ্ছে আমাদের বলতে পারেন এটা একটা ভিন্নধর্মী বা ব্যতিক্রমী খাবার। এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল খাবার, যেটা আমরা ছোটবেলাতে খেয়ে আসি। আমাদের বাবা মারা আমাদেরকে এই রান্নার প্রসেস সবকিছু শেখাইছেন। মুরগি যেভাবে আপনারা রান্না করেন ওইভাবে হচ্ছে মেরিনেট করা হয়, আর আমাদের একটা স্পেশাল মশলা থাকে, ওইটা দিয়ে মেরিনেশন করে আমরা হচ্ছে এখানে বাঁশের ভিতর ঢুকিয়ে এখানে হচ্ছে হালকা তাপে কয়লার মধ্যে হচ্ছে পোড়ানো হয়। আর এখন আমাদের হচ্ছে নতুন আইটেম নিয়ে আসা হয়েছে কাপ্তাই লেকের চাপিলা মাছ। ওইটা হচ্ছে লাল বিন্নি চালের যে হচ্ছে ভাত আছে না, ওইটার সাথে সার্ভ করা হবে। আপনারা এই খাবারটা খান হচ্ছে বান্দরবানে গিয়ে, খাগড়াছড়িতে গিয়ে হচ্ছে এটা পাওয়া যায়। এটা ঢাকার মধ্যে কিন্তু অ্যাভেলেবল না। তো আমি চাচ্ছিলাম যে আপনারা এখানে বসে যদি আপনারা পাহাড়ের যে স্বাদটা যদি অনুভব করতে পারেন তাহলে আপনাদের জন্য আরো বেশি ভালো। এই উদ্যোগ কেবল ব্যবসা নয়, বরং শিক্ষার্থীদের এক নীরব সংগ্রাম। একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে শিকড়ের প্রতি গভীর টান। এখানকার খাবারগুলো এখানে কিন্তু আমরা পাওয়া যায় না, খুবই কম। চিন্তা করলাম যে এগুলো নিয়ে আসলে এখানে পড়াশোনার পাশাপাশি এগুলো করলে কেমন হয়। তো এটা চিন্তা ভাবনা করে তো আমরা কিছুদিন আগে এই ফুডগুলো নিয়ে আমরা ট্রাই করি, মানে এখানে যাবে কিনা, কেউ পছন্দ করবে কিনা, ওভাবে ট্রাই করে দেখছিলাম আসলে সারা পাবো কিনা। ওইভাবে দেওয়ার পরে দেখলাম যে এখানে মোটামুটি সবাই সারা পাচ্ছে, ওইভাবে সবাই পছন্দ করতেছে খাবারগুলো। আমাদের যে ট্র্যাডিশনাল খাবারগুলো ব্যাম্বো চিকেন বলেন, আর আমাদের শীতকাল তো চলে আসছে, আর শীতকালের জন্য পিঠা আমরা আমাদের ট্র্যাডিশনাল যে পিঠাগুলো আছে ওগুলো আমরা এখানে সবার জন্য রেডি করে বাসা থেকে রেডি করে নিয়ে আসছি ওইভাবে। আর কি আশা করি আগের থেকে একটু মোটামুটি আরও বেশি ভালো সারা পাচ্ছি ওইভাবে। আর এই ভিন্নধর্মী স্বাদের টানে অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন আগারগাঁওয়ে। কেউ গরম গরম খাবার উপভোগ করছেন বন্ধুদের সাথে, আবার কেউ পার্সেল নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য। আমার রাঙামাটি যায়ও একবার খাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার ফ্যামিলি সহ গিয়েছিলাম। তো ওইটার টেস্ট আমি এখনো ভুলতে পারি না, যার জন্য যখন এটা এখানে ওপেন হয়েছে আমি বেশ কয়েকবার আসছি, বেশ কিছু বন্ধ ছিল, আজকে পেয়ে আর কি লোভ সামলাইতে পারি নাই, যার জন্য খেয়ে ফেলছি এবং অর্ডারও করছি। বাট এদের জিনিসগুলো অথেন্টিক এবং ভালো। পাহাড়ির খাবার আমাদের আসলে এই লোকালয়ে আসাটা একটা ডিফারেন্ট বিষয়। আমি তো ওইখানে একটা ব্যাম্বো চিকেন খাইছি, অলমোস্ট 1000 টাকা পড়ছিল, এখানে ওরা 750 টাকায় সেল করতেছে। তো আশা করি ওদের কস্টিংয়ের হিসেবে ঠিকই আছে। পাহাড়ি জায়গার খাবারগুলো এভাবেও লাইট বা স্পাইস এগুলো কম হয়, আর যার কারণে আমাদের ঢাকা শহরের খাবার থেকে টোটালি আলাদা। আর আমরা এভাবে যে রেগুলার ঘুরে ঘুরে খাই, ওর মধ্যে পাহাড়ি খাবারগুলো আমাদের আগে থেকে অ্যাট্রাক্ট করে, ওর জন্যই খাওয়া পড়ে রেগুলার। এই আর কি ভিন্নতা বলতে আমাদের রেগুলার খাবার থেকে বা রেগুলার লাইফস্টাইলের খাবার থেকে এদের তেল মশলা এগুলো কম, যার জন্য আমাদের খাইতে ভালো লাগে বা হেলদি মনে করি। এই আর কি যেহেতু ওনারা অন্য ধর্মের, ওনারা হয়তো কোনো কিছু কাজ শুরু করার হয়তো বিসমিল্লাহ বলে না, বা আমরা বলে এটা স্টার্ট করি বা বলে খাওয়া শুরু করি। ব্যাম্বো চিকেনটা বিক্রি করতেছে, এটা অথেন্টিক। তারপরে ওখানে পিঠা বিক্রি করে, এগুলো খুব ভালো জিনিস। ম্যাক্সিমাম লোকই কেকের জন্য আগারগাঁও আসে যে কেক খাবো। ফুড কালার দিয়ে কেক বানায়, এটা তো সবাই জানে না। আমার মনে হয় এগুলো তার চাইতে কেকের চাইতে অবশ্যই এগুলো ভালো। ঢাকার ব্যস্ততার মাঝে এক টুকরো পাহাড়ের স্বাদ। এই উদ্যোগ শুধু ভোজন রসিকদের তৃপ্তি মেটাচ্ছে না, একই সাথে সমতলে ছড়িয়ে দিচ্ছে আদিবাসী সংস্কৃতির সুবাস। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।